আক্রমণ এই খাওয়া খাদ্য ভান্ডার হয়ে গেছে গোলক ভাই আমার খাওয়া আমি খাই এই জামা মিলে যাচ্ছে এখানে জামা কাপড় সমস্ত কিছু মিলে দিলাম রোদের তাপ খুব একটা নেই রোদ ওঠেনি কিন্তু মারাত্মক গরম এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না তত্তরিয়ে ঘাম দিচ্ছে ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে আমার ভিডিও এডিট আপলোড সব কমপ্লিট হয়ে গেছে টাইম মতো পাবলিশ হয়ে যাবে টেবিল পরিষ্কার করে ফেলেছি এদিকে বাসন কোসনও জায়গা মতো রেখে দিয়েছি সব কমপ্লিট এবার মাছ বার করবো ভুলে গেছি কোনটাতে রেখেছি হয় এইটা নয় ওই বড়টা মনে হচ্ছে বড়টা এটা হ্যাঁ এক সেকেন্ড এবার আমি যাবো স্নান করতে হ্যালো এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবারের এখন বেজে গেছে 12:30 অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে জামা কাপড়ও মেলা ঠেলা আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে স্নান টান সেরে এখন চলে এসেছি তাতান গেছে এখন স্নানে ও আসলে ওকে খেতে দেবো ও চুল ফুল বেঁধে দেবো ও রেডি হয়ে বেরোবে তারপরে আমি রান্নায় যাব আর রান্নার খুব একটা আজকে তামঝামও নেই শুধু মাছের ঝোল ভাত হবে ব্যাস কেন কালকে কোনো রকম তেমন একটা সবজি আনিনি আজকে বলছি কি সকালবেলা যে আমি তো সবজি কিছু আনলাম না যে তুমি আনলে না কেন বলে কি জানি কিছুই দেখে মনে হচ্ছে কি দূর ওই একই উচ্ছে একই পটল একই ঝিঙে একই কুমড়ো কী নেবো ভেন্ডি আলো তো সবজি তো একই হবে নিত্য নতুন আর কী থাকবে বলে ঠিক আছে দেখা যাক পরে তুমি কিছু করতে হবে না মাছের ঝোল ভাতই করে ফেলো হ্যাঁ ঠিক আছে আর কি তো চলো আর গরমের কথা কি বলবো সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে ঠিকই রোদ ওঠেনি কিন্তু মারাত্মক গরম মারাত্মক মানে কী যে বলবো না এত অস্বস্তি লাগছে গরমটা না নিতে পারা যাচ্ছে না মানে একটা প্রচণ্ড কী বলতো যখন লু ছোটে না মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরমটা বলছি ওই সময়টা ঘাম হয় না পুরা গরম একটা জ্বলুনি টাইপের গরম এখন হচ্ছে ঘামের গরমটা ওই গরমের থেকেও বেশি কষ্টকর মানে এক সেকেন্ড ফ্যান অফ করে থাকতে পারছি না তত্তরিয়ে ঘামছি এই তো চলো এখন ও রেডি হয়ে না আসা পর্যন্ত আমি একটু বসেই থাকি কারণ রান্নাবান্না তেমন একটা কিছু নেই তো ও বেরিয়ে যাক তারপরে ওই ভাত মাছের ঝোল করে ফেলবো ব্যাস তারপরে এদিকে রেডি আজকে অঙ্ক ঠিক আছে চলো বাবাই চলে এসছে ভালো করে দিবি কিন্তু সব নিয়েছিস তো মনে করে হ্যাঁ কোনটা নিয়েছিস তো তাড়াতাড়ি জাস্ট বেরিয়ে গেল আর এই ঘরে জানলা পর্দা দিয়ে দিয়েছি সকাল থেকে বলছি মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই এখন আবার রোদ উঠেছে যাক আজকে তেমন একটা চাপ নেই রান্নাবান্না তার কারণ শুধু মাছের ঝোল ভাত করবো এটার কতক্ষণ সময় লাগবে একটু হেলে দুলেই আসলাম কিছুক্ষণ বসেছিলাম ঘরে ফ্যান চালিয়ে ভালো লাগছে না এই গরমে না আর কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে খালি ঘরের মধ্যে খালি বসে থাকি বসে থাকলে ঠিক আছে আর না হলে কাজ করতে উঠলেই ঘেমে যাচ্ছে এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের জন্য আলু কেটে নিয়েছি এখানে মশলাও হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে তারপর মাছটা বসাবো সব তো হয়েই গেছে তো এখানে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি আমি না খুব একটা ঠান্ডা জল খাই না যতই গরম পড়ুক ঠান্ডা জলটা মানে ফ্রিজের জলটা অ্যাভয়েড করি আর কি আজকে আর পারছি না খুব ইচ্ছা করছে তো এই গ্লুকন্ডিটা না সেই যখন পোড়া গরম পড়ে না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই সময় এনেছিলাম এখনও এই দেখো তলানিতে একটু রয়েছে তো শুধু জল না খেতে ইচ্ছা করছে না যেটা গ্লুকন্ডি মিশিয়ে জল খাই রোদও উঠেছে গো সকাল থেকে তবু একটু আশায় ছিলাম যাক মেঘলা মেঘলা আছে রোদ অন্তত নেই আবার রোদ উঠেছে আজকে অবস্থা খারাপ করে দেবে গো এই গরম গরম করছি আবার তোমাদের মধ্যে কয়েকজন বলবে হ্যাঁ ওনারই একার গরম লাগে আর কারোর গরম লাগে না পুরো ব্লগ জুড়ে খালি গরম গরম কি বলবো বলো গরম লাগছে তো বলবো না আমার একার না আমি জানি সবারই লাগছে কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আমি আমারটা বলছি কি বলবো আর এই গরমে সব থেকে বেশি কষ্ট কে দেয় জানো তো চুলগুলো মনে হয় কি চুলগুলো যদি না থাকতো আরও বেশি আরামে থাকতে পারতাম এই বড় চুল বেঁধে রাখলাম ঠিক আছে কুচো কুচো চুলগুলো না চোখে মুখে পড়ছে বিশেষ করে ঘাড়ের চুলগুলো মনে হচ্ছে কি দূর কেটে ছোটো ছোটো করে আসি
আমি কখনো চুল বড় রাখতাম না, সবসময় ছোটো ছোটো চুল করে রাখতাম। আমি বড় চুল সামলাতে পারি না, শীতকালেও প্রবলেম হয়, ঠান্ডা লেগে যায় শ্যাম্পু করলে, গরমকালেও গরমে ঘামে সামলাতে পারি না। কিন্তু ওই স্মুথনিংয়ে চক্করে পড়ে আমি চুল বড় করেছিলাম, তারপর থেকে আর চুল ছোটো করা হয়নি। এইবার ভাবছি চুল ছোটো করেই কেটে আসবো, তাদের পরীক্ষাটা হোক। আর আমাদের ইন্দ্রর কোনো সমস্যা নেই। ওকে যদি বলে কি চুল ছোটো করে আসবো, বলে হ্যাঁ একেবারে বয়কাট করে আসো, এত অব্দি হচ্ছে না, অত অব্দি করবো না, মোটামুটি একটা পনিটেল করতে পারবো, ওরকম করে আসবো। ভালো লাগছে না বড় চুল, একদম বিরক্ত লাগছে। মানে প্রাণ ফিরে পেলাম। আসো, দরজাটা দিয়ে যাও। চলো রেডি, খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে গেলাম। রোদটা এখন একটু কমেছে, নিয়ে এই চলে এলাম। হঠাৎ করেই দেখছি মানে ঠাটা পড়া গরমের মধ্যে থেকে, রোদের মধ্যে থেকে একটু মেঘ হয়ে গেল, আর একটা ঠান্ডা হাওয়া দিল। এত আরাম লাগলো না, বিশ্বাস করো, যখন স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, ও তখনও বেরোয়নি, ছুটি হয়নি, কি যে আরাম লাগলো না হঠাৎ করে। এই যে স্কুটি চালিয়ে গিয়ে যে দাঁড়িয়েছিলাম না, ওই দাঁড়ালে না তত্তরিয়ে ঘামতাম, সেই জায়গায় একটা সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া দিল, এত ভালো লাগছে। এখন বাজে 4:15, এই সময়ও কিন্তু রোদ থাকে বাইরে, কিন্তু এখন একটা মেঘলা মেঘলা হয়ে গেল। সন্ধ্যে টন্ধে দিয়ে কিছু হিসাব নিকাশ করলাম, মানে কি কি দোকানে জিনিস আনতে হবে সেই লিস্ট করলাম। দোকানেরও কিছু জিনিস আনবো, আর দেখি একটু আইব্রো করে আসি। এখন করলে কি হবে, আবার ঠিক পুজোর আগ দিয়ে করতে পারবো। এখনও মোটামুটি 2 সপ্তাহের মতো সময় আছে পুজো, তো বাজে লাগছে। একবার ভেবেছিলাম কি থাকি, এখন করবো না, একবারে পুজোর সময় করবো, কিন্তু না, খুব বাজে লাগছে। এখন একবার করে আসি, আবার পুজোর আগে করবো। আর আরও কিছু টুকটাক কাজ হাতে নিয়ে যাচ্ছি। ইন্দ্র আবার ফোন করে বললো বেরোবে যখন একটু মিষ্টি নিয়ে এসো, তো অনেকদিন মিষ্টি খাই না। ঠিক আছে, তো দেখি যাই টুকটুক। আবার আমার মা, আমি যখন আইব্রো করতে যাবোই ওইখানে, তো মার শাড়িটাও রয়েছে, তো শাড়িটাও মাকে দিয়েই আসবো। তো এই কাজগুলো হাতে নিয়ে বেরোচ্ছি, এসে তারপর দেখি রান্নাবান্না আসছি। এই যে মার শাড়িটা নিয়ে এখানে স্কুটি রাখলাম। খুলতে হবে না, আমি এই পার্লারে যাব, এখন একটু তুলে আসি, তাহলে আবার পুজোর সময় তুলতে পারবো। তাহলে আমি বলছি আমি আর আসবো না, কিন্তু করে দিয়ে বেরিয়ে যাবো। চলো এই পার্লারটায় যাব। হ্যাঁ মোটামুটি ভিড় আছে, চলো যাই। চলো হয়ে গেছে, এবার যাব দোকানে। এবার চলে এসেছি দোকানে। হিসাব করে কথা বলতাম। 500 মিষ্টি দই দাও না, আর 10টা ছানার জিলাপি দিয়ে দাও। আচ্ছা গরম রসগোল্লা হবে? মিষ্টি নেওয়া হয়ে গেল। আমাদের মোটরটা চললে না এরকম একটা আওয়াজ হয়। দেখি চলে এসছি, চলো যাই উপরে। একদম গরম রসগোল্লা পাবো না? হ্যাঁ পেয়েছি তো, লাড্ডু এনেছি। তুই বললি তো লাড্ডু খেতে ইচ্ছা করছে। ওই দেখ আমি বললাম রসগোল্লা নিয়ে লাড্ডু আনতে হবে না, ভাবলাম থাক, তুই তো এমনিতে মিষ্টি খাস না। লাড্ডু কেন কালাকাঁদ এনেছো? কালাকাঁদ এনেছি। তুই প্রথমে বললি লাড্ডু খেতে ইচ্ছা করছে, আমি জিজ্ঞাসা করলাম গরম রসগোল্লা হবে, বললো হ্যাঁ। আমি তাহলে দিন, জানি না এখন কতটা গরম। হ্যাঁ গরম, গরম আছে। আমি ধরেছি নিশ্চয়, ধরে দেখলাম গরম আছে। তাহলে 3টে খাবো, পারবি নিয়ে, কিন্তু বলবি না যে খাবো না। না সব পারবো মা, আমি জানি তুই তোর দৌড় কতটুকু।
হ্যাঁ সেই যদি খেয়ে আমি আরেকটা রসগোল্লা না নিয়েছিলে দেখো তুমি, ব্যাস এটা নিলে হয়ে গেলো রাতের খাওয়া। ভালো, এটাই আজকে মিষ্টি ডিনার। মিষ্টি ডিনার। আজকে দোকানের জিনিস খুব একটা আনিনি, এটা বড়ির প্যাকেট এনেছি। আজকে বড়ি শেষ হয়ে গেছে বলে মাছের ঝোলে দিতে পারলাম না, বড়ি ছাড়াই করলাম ভোলা মাছের ঝোলে। ডিম এনেছি, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা, আর একটা সর্ষের তেলের প্যাকেট, ব্যাস এই মুদি দোকানের জিনিস। আর মিষ্টি বলতে এখানে ছানা জিলাপি, দই, আর তাতান বলেছে দুটো লাড্ডু আনতে, ওই জন্য দুটো লাড্ডু এনেছি, আর তো গরম রসগোল্লা। আর একটু এগুলোকে কিন্তু লাড্ডু বলে না, দরবেশ বলে। যাই হোক, ও খুব একটা মিষ্টির কথা বলে না, কিন্তু আজকে মুখ ভেঙে বলছে এগুলো। তাই গরম রসগোল্লা তো খেলো, আর একটু কালাকাঁদ এনেছি, ওটা ঠাকুরের কাছেই রয়েছে, ওটা কালকে পুজো দেবো। এই তো এই জিনিস আনা হয়েছে আজকে। এখন একটু নিচে মার ঘরে যাচ্ছি, এই যে এখানে একটু দই আর মিষ্টি নিয়েছি, মাকে দিয়ে আসি। এখানে একটা এক্সপেরিমেন্ট খাবার, যেটা গন্ডগোল পেকে গেছে। সাবু দিয়ে আলু দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিল। হ্যাঁ ভালো হতো এটা, হ্যাঁ কিন্তু একটু সময় দিতে হতো, এখন হয় না, এখন হয় না, সেটাই। যাই হোক, খাওয়ার জিনিস তো তুলে নিয়ে খেয়ে নেবে, কি আছে। সিদ্ধ করে রেখে দিতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবুটা এই আনলো, এনে ভিজালো, ভিজিয়েই তুলে দিলো। তাহলে সাবু তো ভিজিয়ে রাখতে হয় কিছু, ভিজাতে হয় না? 10 মিনিট, তাই সে 10 মিনিট হয়েছে, তাহলে ক্যাটকাটাটা হবে না, তাহলে ক্রিপসি ভাবটা থাকবে। হ্যাঁ না, কথাটা খারাপ বলেন, যাই কিছু একটা গন্ডগোলের জন্য হয়ে গেছে। সে যাই হোক, খাওয়ার জিনিস তো এটাই তুলে নিয়ে খেয়ে নেয়। হ্যাঁ আমি তো দেখে ভাবছি বোঁদে বুঝি, পুরো বোঁদের মতো লাগছে, তুমি তো বললে না সাবু। ঘরে রয়েছে ছোট বাচ্চা, তাকে ফেলে দিয়ে আমাকে দাও তো। খারাপ লাগছে না কিন্তু মা, ভালো লাগছে। আদা কাটে দিয়েছো বা? দাম না একটুখানি, না না ওরকম ভালো খাবো না আমি, ওটা গরম বাবরে, ওকে পরে দিয়ে দিও এখানে। না ভালো লাগছে, এটা যদি মানে একটু সুন্দরভাবে মানে বাইন্ডিংটা হতো আরো ভালো। বাইন্ডিংটা ভালো তো, সাবুতে জল ছিল, সাবুটাকে ছেড়ে চিপে নিতে হয়, চেপাউনি না এই না ভালো লাগছে। আলুটা বুঝেছো, হ্যাঁ। আলু দেখে অনেকক্ষণ জলের থাকে, তারপরে আলু জল ছাড়া। না টেস্ট হচ্ছে, ভালো লাগছে। দেখবো তো রেসিপিটা, এটা বলো তো, তাহলে একদিন করবো। হ্যাঁ এরপরে একটু অন্য সময় পেঁয়াজ, আজকে তো শুনবা পেঁয়াজ রসুন ওটাও দেয়, মনে ভালো হবে। নিচ থেকে তো চলে এসেছি, এসে একটু ময়দা মাখলাম, তারপর একটু বাসন কোসন গোছানোর ব্যাপার ছিল, সেগুলো করে এখন এই লুচি ভাজছি। কি বলতো, তোমরা অনেকেই হয়তো ইন্দ্রকে খারাপ ভাবো, আমাকে খারাপ ভাবো, আমরা একটু বেশি খাই করি, এই করি সেই করি। আসলে কি বলতো, যারা একটু খেতে ভালোবাসে না, খাদ্যরসিক হয় না, তারা না করে শরীরের চিন্তা, না করে পয়সার চিন্তা। এটা সবাই বুঝতে পারবে না, সবাই এটাকে মানে ফিল করতে পারবে না। একমাত্র যারা খাদ্যরসিক, খেতে ভালোবাসে, খাওয়ার জন্য কোনো কিছু চিন্তা না করে, খাওয়ার জন্য মানে যা খুশি হয়ে যাক, তারাই একমাত্র এই ব্যাপারটা বুঝতে পারবে। তো যাই হোক, প্রথম আমিও এখানে এসে, আমাদের বাপের বাড়ির খাওয়া দাওয়ার স্টাইল সম্পূর্ণ আলাদা, আর এখানকার স্টাইল সম্পূর্ণ আলাদা ছিল। আমিও একটু হকচকিয়ে গেছিলাম। এখন তো আমি এত বছরে আমিও অভ্যস্ত হয়ে গেছি, থেকে আমিও এখন ফুডি হয়ে গেছি। খেতে আমিও ভালোবাসি, কিন্তু ইন্দ্রর মতো ওরকম আনলিমিটেড নয়। একটু হলেও শরীরের কথা চিন্তা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার লোভও সামলাতে পারি না। তো যাই হোক, আর ইন্দ্র তো মানে না করে শরীরের চিন্তা, না করে কিছুর চিন্তা, কি আর বলবো। অনেক এই নিয়ে ঝগড়া হয়, অশান্তি হয়, এমনও হয় 2-3 দিন আমাদের মধ্যে কথা নেই, এই নেই। ও আমাকে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলে, পরে বলে কি আমার খিদে পেলে, এই পেলে আমি ঠিক কন্ট্রোল করতে পারি না, বলে ফেলি সরি হ্যান ত্যান। তো এই খাওয়া নিয়ে আগে ওর মার সাথে ওর প্রচণ্ড ঝগড়া ঝামেলা হয়েছে, আমার সাথেও প্রচুর হয়েছে, এখনও হয়, কিন্তু ওকে কন্ট্রোল করা সম্ভব না। আমি ভেবেছিলাম হয়তো একটু বয়স হলে হয়তো একটু কন্ট্রোল হবে, কিন্তু না। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটা হয়েছে। আগেরটা দেখলে তো মানে আরও মাথা খারাপ হয়ে যেত, রোজই রাত্রে লুচি পরোটা। এখন সেটা অনেকটাই আয়ত্তে এসছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কিছু বাইরের খাবার। আজকে আমাকে বলছে কি পূর্ণিমা একটা কাজ, আমাকে ও না খুব ভালোবাসে, ওকে একটু বেশ সাজিয়ে গুছিয়ে পদে খেতে দেবে, অল্প অল্প করে অনেক কিছু থাকবে পদে, ও এটা প্রচণ্ড পছন্দ করে। তো তার জন্য মাঝে মাঝে ওর ইচ্ছাটা রাখার চেষ্টা করি। আজকে বলছে কি তোমার কিচ্ছু করতে হবে না, আমি একটু বাইরে থেকে অল্প কিছু আনছি খাবার, আর তুমি একটু লুচি করে ফেলো, আর মিষ্টিও আছে, আমাকে বেশ সুন্দর করে গুছিয়ে খেতে দাও। ও এত ভালোবাসে, কি বলবো, এক এক সময় না এমনভাবে বলে না, তখন আর রাগারাগিও করতে পারি না, থাক ঠিক আছে।
তো এই তো আজকের জন্য মাটন কিমা কারি এনেছে, তবু ভালো যে বিরিয়ানির থেকে একটু বেরিয়ে এসছে, নাহলে তো বাইরের খাবার মানেই হচ্ছে বিরিয়ানি, তো সেখান থেকে একটু বেরিয়ে এসছে। আগের দিন ওই মাটন কিমা কারিটা খেয়ে এত ভালো লেগেছে, আজকে বলছি আমি ওটাই আনি, তবে আর রুটি ফুটি কিছু আনতে হবে না। আগের দিন তো তন্দুরি রুটি আনিয়েছিলাম, বলছে তুমি বাড়িতে লুচি করো, তাই জন্য ফিশ ফ্রাই এনেছে আর মাটন কিমা কারিটাই এনেছে, আর কিছু না বাইরের খাবার। আর তো মিষ্টি নিয়ে এসছি আমি, আর এই যে লুচি ভাজলাম। ও যে কি খুশি হয়েছে এই খাবারের থালাটা দেখে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে রাজকীয় ডিনার। বাহ বাহ, এখন বলতে হবে কি বলতো? কি আক্রমণ আক্রমণ করো। তাহলে প্রথমে ফিশ ফ্রাই দিয়ে শুরু করি। হ্যাঁ, এবার হচ্ছে ভিলেন। ও মাটন। প্রথমে স্টার্টার খেলাম, আচ্ছা, এবার ভিলেন খাবে। ফিশ ফ্রাই দুটো আনা হয়েছে, তো ওকে একটা দেবো, আর আমি আর তাতা ভেবেছিলাম হাফ হাফ খাবো। তো ওই যে তখন মিষ্টি 3খানা মিষ্টি খেয়েছে, ব্যাস এখন বলছে খাবে না। একটু খা, একটু কামড় দে, জিনিসটা আনলাম, বলছে না একটু খাবো না, তুমি খেয়ে নাও। তাহলে আমি খেয়েছি, আমি তখনই জানতাম ও যখনই মিষ্টি খাচ্ছে, আমি তখনই জানতাম ও রাতে আর কিছু খাবো না। সব হলো, একটা জিনিস হয়নি। আবার কি হয়নি? ওটা হলে পুরো জমে যেত। কি একটা মাজার বোতল। ও কোল্ড ড্রিঙ্কস তাতানকে পাঠিয়ে দেবে? না না, আনতে হবে না, ওগুলো খাওয়ার পর একটু করে নিয়ে কিচ্ছু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না, তুমি চুপচাপ করে নিয়ে চলে যাবে। সবকিছু হলো লাস্টে একটু লাস্টটা অনেক সবকিছু ঠিক আছে, লাস্টে জল খেয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। দেখো ভদ্রলোকেরা খায় এরকম, আর আমার মতো লোকেরা খায় এরকম। আমি এইভাবে খাই। কে কি ভাবলো আমাদের, আমি আমার ঘরে আমি আবার রাস্তায় যখন যাবো তখন আবার একটু অন্যরকম খাবো। আমার এই এক এক ফোঁটা যেন না থাকে, যেন নষ্ট না হয়, পুরো পরিষ্কার করে খাবো। এবার লাড্ডু, বাবা দবে চারিদিকে খাওয়া খাদ্য ভান্ডার হয়ে গেছে। এটা খেয়ে নিতে হয় নাকি? এরকম বলছে, এবার দেখবে কেন কমেন্ট আসে। সে আসুক, ওরা যে যা কিছু বলুক, ভাই আমার খাওয়া আমি খাই, এই চারপাশ মিলে গেছে। আহা, আচ্ছা নেক্সট একটা একটা করে শেষ হচ্ছে। আচ্ছা এটার পরে কি আছে? আবার ওই যে জল, এটার পর জল আছে, আবার বলে কি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, আমার কোল্ড ড্রিঙ্কস লাগবে না। এখন বাজে 10:40, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই মাটির বাসনগুলো মেজে রাখলাম আমি, এগুলো যখন তখন ধুয়ে রাখলাম, এগুলো আর রেখে দিলাম না। তাতান গা ধুতে গেছে, ও বেরোলে আমিও গা ধোবো। আর আমি যখন করছিলাম না, লুচি ভাজছিলাম না, তখন দেখলাম ঝমঝমিয়ে এক ফসলা বৃষ্টি হলো কিছুক্ষণ, তারপর আবার বন্ধ হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।